ন্যূন। তো ন্যূন পরিমাণ প্রেম ভজনাঙ্গের দ্বারা, মহৎ অনুগ্রহের দ্বারা ভক্ত যখন প্রাপ্ত হন, ওই এক বিন্দুতেই তিনি ভাসমান। ব্যাস, বশিষ্ঠ, নারদ, শুক, তারা যে প্রেমটা প্রাপ্ত হয়েছে ন্যূনাধিক, অল্প থেকে একটু পরিমাণে বেশি। আর ব্রজবাসীদের প্রেমটা হলো পরম প্রেম। ব্রজসুন্দরী মহাভাগবতী শ্রী রাধিকার প্রেমটা, ব্রজসুন্দরী তদিগণের প্রেমটা পরম মহান। ছিল গুরু মহারাজ প্রেমের জাতি এভাবেই নির্ণয় করেছেন। সদ্গুরুর চরণাশ্রয়ে, মহতের অনুগ্রহে, নববিধা ভক্তিতে যখন বিশুদ্ধ কেবলা ভক্তির কেউ যাজন করে, তখন সম্বিত সার লাদিনীর কণা পরিমাণে প্রেম ভক্ত পেয়ে ধন্যাতি ধন্য হয়। ন্যূন। ব্যার, বশিষ্ঠ, সুখদেব, নারদাদি অপরক্ষ অনুভূতির ন্যূনাধিক প্রেমে সিক্ত তারা। তারা অল্পের থেকে একটু বেশি পরিমাণ প্রেম পেয়েছেন। আর ব্রজবাসীগণের প্রেম পরম প্রেম। ব্রজসুন্দরী প্রীতি ঠাকুরানী প্রেমময়ী রাধিকার প্রেম হলো পরম মহান। সেই পরম মহান লাদিনী অধীশ্বরী, শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণিমা, কৃষ্ণ প্রেমের প্রতিমা রাধা ঠাকুরানী ভ্রমর গীতিতে ছিল গুরু মহারাজের অমৃত অনুভূতির অক্ষরে তিনি শ্রবণাঙ্গ ভক্তি, কৃষ্ণ কথামৃত, এই শ্রবণাঙ্গ ভক্তির মহিমা কীর্তন করেছেন এই শ্লোকটিতে। ঠাকুরানী বলে চলেছেন, যদন চরিত লীলা বিপ্রুট, যদন চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্রুট। ভ্রমর, তুই জানিস না তার নাম রূপ গুণ লীলা, এই অমৃত মহিমা যদি মহৎ মুখ নির্গলিত হয়ে বিপ্রুট এক ফোঁটাও কারো কর্ণে প্রবেশ করে, ঠাকুরানী বলে চলেছেন, হে ভ্রমর, সেই প্রাণবধূহার নাম রূপ লীলা গুণ বিপ্রুট এক বিন্দু কণা যদি কারো কর্ণে শ্রদ্ধালু হয়ে প্রবেশ করে, তার ধর্ম নষ্ট হয়। আহা, প্রেমময়ীর মুখ নির্গলিত, অনুভব বেদ্য, প্রেমসিক্ত কৃষ্ণ কথার মহিমা বর্ণনে বলছেন, এক ফোঁটা যদি মহৎ নির্গলিত, মহৎ মুখ নির্গলিত এক ফোঁটা যদি গোবিন্দের নাম রূপ লীলা রস কারো কর্ণে প্রবেশ করে, যদনু লীলা চরিত বিপ্রুট, কর্ণপুটে যদি এক ফোঁটা প্রবেশ করে, ভ্রমর বলছে কি হয় গো প্রেমময়ী, কারো কর্মে দিয়ে যদি প্রেমময়ের, সুখময়ের, আনন্দময়ের, সচ্চিদানন্দের এক ফোঁটা কৃষ্ণ কথা প্রবেশ করে, কি হয়? বলল দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, তার ধর্ম নষ্ট হয়। কি ধর্ম নষ্ট হয় বলেছেন মণিগণ তাদের অনুভব বেদ্য ভজন তপস্যায় বলেছেন, তিনি যা করেন সেটাই তো লীলা। তো সেই লীলাময়ের যদি বিপ্রুট এক ফোঁটা লীলা কারো কর্ণে প্রবেশ করে, দ্বন্দ্ব ধর্ম কি হয়? বলো, কোন স্বামী যদি প্রিয় পরমের নাম রূপ লীলা গুণগত শ্রবণ করে, তাহলে তার সংসার বা স্ত্রীর প্রতি আসক্তি নষ্ট হয়ে যায়, ধর্ম নষ্ট হয়। প্রাণবধূর অপ্রাকৃত অচিন্তনীয় মহা অনুভূতি লব্ধ কৃষ্ণ কথা যদি শ্রদ্ধালু হয়ে কানে যায়, তাহলে তার জাগতিক ধর্ম নষ্ট হয়ে যায়। স্ত্রী শুনলে স্বামীর প্রতি আসক্তি থাকে না, স্বামী শ্রবণ করলে স্ত্রীর প্রতি তার অনুরাগ কমে যায়, সন্তান শ্রবণ করলে পিতামাতার প্রতি তাদের যে আসক্তি সেটি নষ্ট হয়। হরি কথা
ভগবান গুণকথার এটাই হলো মহিমা। শিল গুরু মহারাজ বলেছেন, বহুবিধ কর্ম মার্গে দান ধ্যান তীর্থ পর্যটন যাগযজ্ঞ করলে যদি কেউ স্বর্গে যায়, তো স্বর্গামৃত বলে একটা অমৃত আছে, দেবতারা যে অমৃত পান করে, কিন্তু দেবতাদের যে স্বর্গামৃত, স্বর্গে যে অমৃত পাওয়া যায়, শিল গুরু মহারাজ বলছেন ওটা প্রকৃত অমৃত নয়। স্বর্গের যে দেবতা কর্তৃক অমৃত পান করে দেবতা হয়েছে, এই অমৃত প্রকৃত অমৃত নয়। ওই অমৃত পানে আরো লালসা, ভোগ লালসা বেড়ে যায়, ভোগ বাসনা বেড়ে যায়। এই জন্য দেবতাদের দ্বারা ভগবত ভজন সম্ভব নয়, তারা ভোগে লিপ্ত। তো আচ্ছা, কৃষ্ণ কথা অমৃত তাহলে স্বর্গের দেবতাদের অমৃতের থেকে শ্রেষ্ঠ? বললো তার কাছে ওটা অত্যন্ত নগণ্য। কৃষ্ণ কথামৃতের কাছে স্বর্গের দেবতার অমৃত অত্যন্ত তুচ্ছ, কারণ তাতে ভোগ বাসনা বাড়িয়ে দেয়, ভজন অনুরাগ সৃষ্টি করে না। শিল গুরু মহারাজা তার অপ্রাকৃত অনুভূতি জানিয়েছেন। আরেকটি অমৃত আছে, সেটা মোক্ষামৃত। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ চক্র থেকে চিরদিনের মতো একটা স্থায়ী সুখ পাওয়ার নাম হলো মুক্তি বা মোক্ষ। জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপের কাল চক্র থেকে একটা স্থায়ী সুখ লাভ করা। সুখটা গোবিন্দের জন্য না, নিজের। জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, এরই নাম তো মুক্তি। বৈষ্ণব ভক্ত মন্ডলী, গৌর অনুরাগ সিক্ত চিত্ত যে ভক্তের, গৌরাঙ্গ গণের, তারা নরক বাঞ্ছা করে কিন্তু মুক্তি বাঞ্ছা করে না। প্রভু যদি সেবা না থাকলো, ভজন না থাকলো, মুক্তি তো নিজের স্থায়ী সুখ, সে পেয়ে আমি কি করব? এই জন্য স্বর্গের দেবতামৃতকে তুচ্ছ করা হয়েছে কৃষ্ণ কথামৃত, ব্রজ কথামৃত, রাধারানীর লীলা চরিতামৃত, ভাগবতামৃতকে তুচ্ছ করেছেন স্বর্গের অমৃতকে। মোক্ষকেও তুচ্ছ করেছেন, কারণ তাতে সেবা রুদ্ধ হয়ে যায়, সেবা বঞ্চিত হতে হয়। নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। মুক্তি পেলে তো সেবা থাকবে না। মুক্তি পেলে ঠাকুর মশাই এই অনুভব রসে গড়া এই সঙ্গীত আমরা কি গাইতে পারবো? ঠাকুর মশার এই অনুভূতির সুর সঙ্গীত আমরা গাইতে পারবো না। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কোলে গেলি কদম্বের বন, রতন বেদির পরে কই এই অভিলাষ তো থাকবে না মুক্তি পেয়ে গেলে। যদি সেই ব্রহ্ম সাযুজ্য মুক্তি পেলাম, কালিন্দির কুলে কদম্ব বনে রতন বেদির পরে তো আর বসতে পারবো না। হেম গৌরী অঙ্গ দেবেও সোয়া চন্দন গন্ধ। শিল গুরুদেব আমাকে মঞ্জুরি অভিমানে বলেছেন, মনের মানসে সেই কালিন্দি পুলিনে কদম্ব বনে স্বর্ণ শিখরে রাধা মাধবকে বসিয়ে বিজন করবে, মালতীর মালা পরাবে, অধরে তুলিয়া দিব কর্পূর। মুক্তি পেলে কি এই সেবা থাকবে মা? এই সেবা বঞ্চিত হয়ে যাব। গৌরী ও বৈষ্ণবের, রাধা উপাসনাকারীদের তো সেবা ছাড়া আর কিছু চাওয়ার নেই। নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ, সেবা ছাড়া তো কিছু চায় না। এই জন্য ভাগবত তার অমৃত অক্ষরে, অনুভূতির অক্ষরে বলেছেন স্বর্গামৃত, মোক্ষামৃত কৃষ্ণ কথামৃতের কাছে তুচ্ছাতি তুচ্ছ। এই জন্য কর্মের দ্বারা, দান ধ্যান যজ্ঞের দ্বারা এই আসক্তরূপ মহাবন্ধন মোহ আমরা মুক্তি পাই না। একমাত্র সাধু মুখে হরি কথাই পারে বন্ধন মুক্তি দিতে, কামনা মুক্তি দিতে। তাদের এই ধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হয় কেমন জানেন? আপনি খুব পিপাসাক্ত, প্রখর গ্রীষ্মের তাপদাহে আপনি খুব পিপাসাক্ত। আপনি আপনার সেবককে বলছেন, দেখ তো পাশে কোনো ব্রাহ্মণ পাড়া বা ভক্ত পাড়া পাশ কি আমার একটু তৃষ্ণার জল এনে দে। উনি গিয়ে বলছেন, এটা চন্ডাল পাড়া।
জলের প্রয়োজন নেই, মরবো তবু চন্ডাল পাড়ার অস্পৃশ্য জল স্পর্শ করব না। আরো একটু এগিয়ে গেছেন, তৃষ্ণাটা কিন্তু ধীরে ধীরে উৎকণ্ঠার পর্যায়ে, গাঢ় পর্যায়ে চলে যাচ্ছে। তৃষ্ণাটা আরো গাঢ় হচ্ছে, তো সময় অতিবাহিত হচ্ছে। পাশে গিয়ে বলছেন, দেখ তো একটু জলের জোগাড় করতে পারিস কিনা, আমার কণ্ঠ পর্যন্ত তো উৎকণ্ঠিত হয়ে গেছে, তৃষ্ণা প্রখর হয়ে গেছে। উনি গিয়ে বললেন, এরা আরো আত্মজি সাঁওতাল শ্রেণী। বললেন, না, ওদের জল আমি মরে গেলেও পান করতে পারবো না। কিন্তু যেতে যেতে তৃষ্ণা চরম পর্যায়ে, উৎকণ্ঠিত পর্যায়ে চলে যাওয়ার পরে বসে পড়ে বললেন, বাবা, প্রাণ তো আর বাঁচে না, তৃষ্ণা তো প্রগাঢ় হয়েছে, এখন যেখানতে পারিস একটু জল এনে দে, এখন আমার বিচার করার সময় নাই। ভগবানের কথা শ্রবণ করলে এত অনুরাগ জন্মায়, তখন সমাজ, সংসার, পরিবারের প্রতি যে জন্মান্তরীর আসক্তি, মোহ, অন্ধ অবিদ্যাজনিত আসক্তি, এটা নষ্ট হয়ে যায়। তাই রাধারানী বললেন, পুত্র শ্রবণ করলে সংসার, পিতামাতার প্রতি তার আসক্তি কমে যায়। স্ত্রী শ্রবণ করলে স্বামীর প্রতি তার আসক্তি, ধর্ম নষ্ট হয়। স্বামী শ্রবণ করলে স্ত্রীর প্রতি তার মোহ নষ্ট হয়। ঠাকুরানী, আর কি হয় কৃষ্ণ কথা শুনলে? ভ্রমর রূপী প্রশ্ন করে চলেছেন, আর কি হয়? বিনষ্ট তো তুমি বললে। রাধারানী জন্য বলছেন, একটু ঈর্ষান্বিত, অভিমানিনী, মানিনী হয়ে বললেন, সেই মানুষটা একেবারে নষ্ট হয়ে যায়। ওরে, প্রিয় পরমের কথা যদি কেউ সাধু মুখে শোনে, সে মানুষটা নষ্ট হয়ে যায়। এই মানে আপনাদের ঘর নেই, সংসার নেই, এখন নষ্ট হয়েছে। বলবে, একটু 12 বেজে গেছে। আরে, পিতা মাতার সেবা করে না, সংসারে আয় উন্নতির দিকে লক্ষ্য নেই, বিদ্যার দিকে তার অনগ্রহ, এই মানুষটা তো নষ্ট হয়ে গেছে। যারা ভজনাঙ্গে প্রগতিশীল ভক্তির পথে যায় না, তারা এই দেহকে, সংসারকে, আসক্তিকে পেছনে ফেলেই তবে এগোয়। হয়তো অনেক সামাজিকের কাছে এটা নষ্ট হওয়া। ঠাকুরানী বলে চলেছেন, সে নষ্ট হয়ে যায়। মানুষটা নষ্ট হয়ে যায় তোর প্রাণবধূর কথা, অমৃত কথা, লীলা কথা শ্রবণ করলে। বলেন, আর কি হয়? বলছেন, সদপি গৃহ কুটুম্বং দীনমুখ সৃজ দীনা। এই লোকটা দীন হয়ে যায়। আহা, কি অমৃত অনুভবী বেদ্য ঠাকুরানীর মুখ নির্গলিত গোবিন্দ গুণগাথা। একটু মান করে, একটু ঈর্ষান্বিত নিন্দার ছলে স্তুতি ব্যঞ্জ করেছেন। এটা বেদ, এটা উপনিষদ বলে যেতে পারেনি। বলছেন, মানুষটা কি হয় বলো? অত্যন্ত দুঃখী হয়। কাদের চোখে জল থাকে বাবা? যাদের ভেতরে খুব চাপা বেদনা আছে, মনের বেদনাটা অন্যকে বলতে পারে না, কি যেন ভেতরে পুড়ে খার হয়ে যায়। যারা দুঃখী তারাই তো কাঁদে, তাদের চোখেই তো জল। তোর বন্ধুর কথা যে শুনে সে বড় দুঃখী হয়, কান্না ছাড়া তার মুখে হাসি আর থাকে না, জগতের আনন্দতে হারিয়ে ফেলে। কত মহিমা বলুন তো। তোর প্রাণবধূর কথা যারা শ্রবণ করে, তাদের মুখের হাসি থাকে না, তাদের নয়নে থাকে কৃষ্ণ না পাওয়ার বেদনা। প্রেমশ্রু বিগলিত হয়ে দরদর করে তাদের বুক ভেসে যায়। চোখে জল থাকলেই তো তাকে দুঃখী বলে। তবে এক্ষেত্রে বলি, না গো, কৃষ্ণ বলে যদি দুঃখটা প্রেমশ্রু ফেলানো যায়, এর থেকে জগতে পরমানন্দ আর ভাষা দিয়ে যায়নি। সুখদেব বলেছেন, আমাদের হৃদয়ের অনেক ভার নেমে যায় গো। যদি হরি কথাতে কারো প্রেমাশ্রু বিগলিত হয়, এটা সবসময় আবেগ নয়। অনেক গম্ভীর আছেন, তারা জলটা বাইরে আনতে চান না, লুকিয়ে রাখবার মতো গম্ভীরাশয় তাদের ঐশী ক্ষমতা আছে। কিন্তু নয়নের জল বড় উপকারী। আমরা আমাদের যারা গৌড়ীয় বৈষ্ণবের আরাধনার পথে এসেছেন, যারা নবদ্বীপের সংকীর্তন রহস্য ব্রজের যুগল ভজনের পথে এসেছেন, তারা কি দিয়ে গৌর গৌরাঙ্গে রাধারানীর আমরা অর্চন করতে পারি, তাদের সেবা করতে পারি? বলেন, দুটি জিনিস এক্ষেত্রে শ্রেষ্ঠ প্রচার। 10 প্রচার, 16 প্রচার, 5 প্রচার শ্রেষ্ঠ নয়। গৌরীয় ভজনের একমাত্র শ্রেষ্ঠ উপচার,
একটা তুলসী দল আর একটু নয়নের জল, এর থেকে বড় উপচার এই সংসারে না। ওগো, একটি তুলসী দল, একটু নয়নের জল যদি প্রাণের আকুতি নিয়ে ওই অসামান্য প্রেমময়ী সুখময়ের চরণে অর্পিত করতে পারো, রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু গুঞ্জামালার শিলা দিলেন। রঘুনাথ, তোমাকে আমি আমারই খুব প্রিয় এই গুঞ্জামালা হলো রাধা আর শিলা হলো স্বয়ং রাধা মাধব। এটা রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু নিজে হাতে দিয়েছিলেন। রঘুনাথ হাত জোর করে করজোরে বলছেন, ধন্য সহকারী প্রভু, সাক্ষাৎ তোমার হাতে গুঞ্জমালা, সাক্ষাৎ তোমার হাতে এই শিলা, এ তো সাক্ষাৎ রাধা মাধব। কিন্তু প্রভু, আমি যে কাঙাল, রাধাকুণ্ডের ধুলাই পড়ে আমার তো কোনো কিছুই নেই। রাজপুত্র গোবর্ধন হিরণ্ময়ের একমাত্র পুত্র, সেই সময় তার নিট আয় ছিল 12 লাখ টাকা, এখন সেটা 1200 কোটির সমান। রাজপুত্র রঘুনাথ হাত জোর করে প্রভুকে বলছেন, প্রভু, উপাচার দিয়ে অর্চন করবার মতো সামর্থ্য তো আমার নাই, আমি তো কাঙাল, আমি তো ভিখারি, আমি তোমার এই গুঞ্জমালা, এই রাধা মাধবের অপ্রাকৃত শিলা আমি কি করে অর্চন করব? আমার তো সামর্থ্য নাই। জমিদার পুত্র, এই হলো গৌড়ীয় বৈষ্ণবের মহিমা। এরা রাজাধীরাজ হলেও দন্যে, এরা কাঙাল, এরা ভিখারি, এরা গৌরগণ। এদের রাজা হলেও এরা ভিখারি। এই জন্য বলছেন, আমি কি দিয়ে সেবা দেব? মহাপ্রভু বলছেন, তুমি নিষ্কিঞ্চন সর্বত্যাগী রঘুনাথ, তুমি 8টা তুলসী পাতা এই শিলার বক্ষে এবং পৃষ্ঠে দেবে একটু নয়ন জল দিয়ে এই শিলার উপরে এবং নিচে তুমি তুলসী দল দেবে। এই হলো তোমার উত্তম সেবা, এই হলো তোমার নিষ্কিঞ্চন সেবা। এই জন্য গৌড়ীয় ভজনের অশ্রুটা তো বাজারে কিনতে পাওয়া যায় না গো মা। এখানে যা যা উপচার সংগ্রহ করতে হয় বাইরে থেকে, প্রেমাশ্রুটা তো কিনতে পাওয়া যায় না। রাধাকুণ্ডে কেন যাই মানুষ জানেন। রঘুনাথ দাস গোস্বামী তার উৎকট বিরহ উৎকণ্ঠিত, তিনি রাত দিন রৌদ্র তাপে পুড়ে বা নিশীতে ধুলায় ধূসরিত কুণ্ডের ধুলায় পড়ে সঘন নিঃশ্বাস ছেড়ে উনি কাঁদতেন। তবই বাষ্মী ন জীবাবি তোহাবি না। রঘুনাথ রাত্র দিন সঘন নিঃশ্বাস ছেড়ে বিরহ উৎকণ্ঠায় কাঁদেন, হে রাধে, হে করুণাময়ী, তুমি ছাড়া তো মোর কেহ নাই, ন জীবামি, তুমি ছাড়া আমি বাঁচব না। এই হলো তার ভজন, অশ্রু জলে এই উৎকণ্ঠা বিরহ ছিল। গুরু মহারাজ বলেছিলেন, যদি কখনো রাধাকুণ্ডে যান, মধ্যরাত্রে যখন কুণ্ডের চারিপাশটা নীরব থাকবে, কোলাহল নীরব হবে, খুব মধ্যরাত্রে খুব প্রাণের আকুতি নিয়ে যদি কান পাততে পারেন, তাহলে আকাশে বাতাসে গোস্বামীদের সেই হাহাকার অশ্রু জল এখনো মিশে আছে, শোনা যায়, এখনো শোনা যায়। এই জন্য আমাদের ভজনটা রাধারানী বলে চলেছেন, তোর বন্ধুর কথা যারা শোনে না তারা বড় দুঃখী হয়। আর কি হয় বলছেন, তারা দরিদ্র হয়ে যায়। দেখেন না, আমরা তো ভালো কাঁচানো কিছু পড়েছি না। ব্রজধামে এক বাবাকে একটা থান দেয়া হয়েছিল, থান, ওরা তো থান করে স্বল্প মাত্র লজ্জা নিবারণের জন্য। বাবাজি মহারাজ নেবেন না, কিন্তু আকুতি এবং অনুরোধ উপেক্ষা করতে পারলেন না, ভক্তের মনে কষ্ট দেবে না তো। থানটা কি করেছে জানো মা? এই দেখো কেন তারা দরিদ্র হয়। ওই থানটা করেছে কি, ব্রজের ধুলিতে জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়ে ব্রজের ধুলিটা কর্দমাক্ত কাদা করে নিয়েছে। ওই কাদাটার মধ্যে ওই সাদা কাপড়টা, থান কাপড়টা কাদা মাখিয়ে তামাতে করে নিয়েছে। ওইটা যখন পরিধান করছেন, তখন শিষ্য সেবক বলছেন, বাবা, মানুষ
কাপড় পরিষ্কার করে পরিধান করে, আর আপনি সে শুভ্র কাপড়টা এই কর্দমাক্ত কাদায় তামাটে করে পড়ছেন। করে আমার তো রাইচরণে প্রেম হলো না, ভক্তি হলো না, আমার তো বিরহ জাগলো না, না পাওয়ার বেদনা জাগলো না। শুনেছি চিন্তামণি সমধাম ব্রজ ধুলিতে রাধারানীর কৃপা মাখানো আছে, তাই এই কাপড়টা কাদা ধুলা মাখিয়ে গায়ে দিলাম, যদি এই ধুলোর পরশে একটু বিরহ জাগে, একটু উৎকণ্ঠা জাগে। ধুলা মাখিয়ে কাপড় পরে কারা? ছেঁড়া মাথা, ছেঁড়া কাঁথা, নাড়া মাথা। এই তো গৌরীয় কুলতিলক আচার্যগণের রূপ সনাতনের আদর্শ। এই তো ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। রাধারানী বলছেন, তোর বন্ধুর কথা যারা শোনে তারা খুব দুঃখী, চোখের জল ফুরায় না তাদের, আর তারা দরিদ্র হয়ে যায়, কাঙালের মতো হয়ে যায়। ভালো খাওয়া, ভালো পড়া, ভোগ বিলাস তাদের প্রাণে আর ওইটা থাকে না। রাধারানী নিন্দার ছলে দিয়ে স্তুতি করেছেন, ব্যাস শোক দেবতা বেদ বেদান্তে করে যেতে পারেনি। ঠাকুরানীর কথা কিনা, প্রেমময়ীর উৎসাহিত প্রেম অনুভূতির কথা কিনা বলছেন, তারা দুঃখিয়ে যায় সদপি। আর কুটুম্ব শিষ্য উৎসিজ্য, তাদের কি হয় না, পিতা মাতা কুটুম্ব ভগ্নী আত্মীয় স্বজনের প্রতি তাদের মোহ কমতে থাকে, আসক্তি কমতে থাকে। আমাদের জাগ্রত কৃষ্ণ অনুরাগী সঙ্গে আমাদের স্নেহধন্য পরম ছেলেগুলোকে দেখলাম, আমরা আসার পরে ওদের প্রাণ ঢালা সেবা অনুভব থেকে মনে হলো, আপনাদের তো আমি কখনো দেখিনি। এই সিলেটের পূর্ণ ভূমিতে ছিল গুরুদেবের আকর্ষণে আপনাদের সুদৃষ্টিতে প্রথমে এসে এখন কি মনে হচ্ছে জানেন, এই মুখগুলোর সাথে তো আমার পূর্ব পরিচয় নেই, আপনাদের সাথে তো আমার রক্তের কোনো সম্বন্ধ নেই, কিন্তু কেন মনে হচ্ছে আপনারা আমার নিজজন, আপনারা আমার অনেক জন্মের ছিল। এটা কেন মনে হয় জানেন, এটা আমার বানানো কথা নয়, শাসনে বসে কোনো বানানো কথা বলা উচিত নয়। এখন কেন মনে হচ্ছে আপনারা আমার অনেক জন্মের চেনা, অনেক জন্মের মানুষ, কোনো তো স্বাস্থ্যের সম্পর্ক নাই। ভক্তি পথে এলে, ভজন পথে এলে ভক্তকেই আপন মনে হয়। স্ত্রী পুত্র রূপ যৌবন সংসারের মোহ থাকে না, ওইগুলোই তো বাধা। কত জন্ম সংসারের মায়া বন্ধনে আবদ্ধ হয়েছি। ঠাকুর মশাই যেন বললেন, সাবধান হও, কৃষ্ণ কথা মহতম উর্মিলিত, কৃষ্ণ কথা শুনলেই আসক্তির বন্ধন ছিঁড়বে, আর যাবে না, সংসার আর প্রিয় মনে হবে না। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। স্ত্রী পুত্র জন্মে জন্মে পেয়েছো, ভক্তকে তো পাওনি, ভজনকে তো পাওনি, তাই এটা জড়িয়ে ধরো। ওরা জন্ম জন্মান্তরে তো যায়, মরে, জন্মায়, একটু সাবধান হতে বলেছেন ঠাকুর মশাই। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। আমাদের তো সাবধানতা নেই, আমরা কোন রকমে হেসে খেলে, হেসে হাসিয়ে সংসারের দিন অতিবাহিত হচ্ছে, আমাদের তো ওই হিসাব নেই। এই জন্য রাধারানী বলে চলেছেন, ওরে তাদের কাছে সংসারের আসক্তি গুলো মরে যায়, ভক্তই তার কাছে, ভজনই তার কাছে একমাত্র আপন মনে হয়, নিজজন মনে হয়। আর কি হয় জানিস, তোর বন্ধুর কথা যারা সাধুমুখে শোনে তারা ঘর ছেড়ে চলে যায়। তোর বন্ধুর কথা এত সর্বনাশা কথা, তারা ঘরে থাকতে পারে না। এই যেমন আপনারা প্রত্যেকেই ব্যস্ত মানুষ, মায়েরা গৃহকর্ম, কিন্তু ঘর ছাড়া করেছে আপনাদের কৃষ্ণ কথা। মহতের মুখে হরি কথা শ্রবণের জন্য আপনারা ঘর ছাড়া হয়েছেন, এই ঘর ছাড়া করে দেয় কৃষ্ণ কথা। যারা একবার গৌর গোবিন্দের গুণগাথাতে নিজেকে সম্পৃক্ত করেছেন, তাদের কাছে ঘর অচেনা মনে হয় জানেন, সাধু সঙ্গই তাদের আপন নিকেতন মনে হয়, আপন ঘর মনে হয়।
না, আমি আমার ঘরে এসেছি, ওই ঘরটা যেন অচেনা মনে হয়, ওই ঘরটা যেন যন্ত্রণার মনে হয়। সাধু নিকেতন মনে হয় নিজের ঘর, নিজের আশ্রয় সাধু নিকেতন। তারা সব কিছু ছেড়ে চলে যায়। আর কি হয়? রাধারানী বলে চলেছেন, ইহ বিহঙ্গা, তোর বন্ধুর কথা যারা শ্রবণ করে তাদের দুটো পাখা গজায়। ঠাকুরানী বলছেন যারা হরি কথা কৃষ্ণ কথা শোনে তাদের দুটো পাখা গজায়। বলে পাখনা গজায়, তার মানে তারা কি হয়? পাখি হয়। বলে হ্যাঁ রে, পাখি হয়, তবে হংস না, রাজহংস না, তারা হয় পরমহংস রূপ পাখি। তারা জগতের কামনা বাসনা পান করে না, তারা সাধু সঙ্গে ব্রজ নিকেতনে হরি কথামৃত অমৃত রস ছাড়া তারা অন্য রাজহংস তো দুধ জল দিলে দুধটাই নেয়, নেয় কি না? ঠাকুরানী বলে চলেছেন তোর বন্ধুর কথা যেন শুনে তাদের দুটো পাখা গজায়, তারা থাকতে পারে না, যেখানে হরি কথা ওইখানেই উড়ে যায়, ওইখানেই উড়ে যায়। উড়ে আমরাও এসছি, দীর্ঘ প্রায় 15 ঘন্টার পথ, 650 কিলোমিটার। কেন উড়ে আসা জানেন? ঠাকুরানী বলেছেন তোর বন্ধুর কথা বধুয়ার কথা যারা শোনে তাদের পাখা উঠবে, তারা আর গৃহকোণে আবদ্ধ থাকতে পারবে না। যেখানে সাধু সঙ্গ, যেখানে হরি কথা, সেখানে তারা উড়ে যায়, তারা থাকতে পারে না। আচ্ছা, তারা কি পাখি হয়? বলে পরমহংস। তারা এই জগৎ সংসারে একমাত্র কথামৃত, লীলামৃত, বংশামৃত, অমৃত ছাড়া তারা আর কিছু পান করে না। ঠাকুরানীকে বলছেন আর কি হয় তোমার বধুর কথা শুনলে? আর কি হয়? রাধারানী এবার যে শব্দটা দিয়েছেন বড় মার্মিক। বলে শুনবি? বলে শোন, ভিক্ষু চর্যং চরন্তি, তোর বধুর কথা যারা শোনে তারা ভিখারি হয় জগতে। আহা, কি অমৃতময়ী প্রেমময়ী অনুভব বেদ্য কৃষ্ণ গুণগাথা। এটা আসলে নিন্দার ছলে ব্যাজস্তুতি বলে একে, নিন্দার ছলে স্তুতি। বলছেন তারা ভিখারি হয়। কেন ভিখারি হয়? বলে দেখিস না, কাঁধে একটা ব্যাগ ঝোলায়, ভিখারির তো একটা ব্যাগ লাগবে, আর দুয়ারে দুয়ারে কৃষ্ণ প্রেম ভিক্ষা করে, সাধু চরণ তুলি ভিক্ষা করে। এরা ভিখারি হয়ে যায় কৃষ্ণ কথা শুনলে। এরা একটা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বৃন্দাবনে, শ্রীনিকেতনে, নবদ্বীপ চিন্তামণি ধামে হরি কথা গুণগাথা যেখানে হয় সেখানে ওরা আঁচল পেতে, দুহাত পেতে ভক্তের চরণ তুলি ভিক্ষা করে, এবং সেইখানে তারা ভিক্ষার ঝুলি কাঙালের মতো দাঁড়ায়। বলে চলেছেন ঠাকুরানী। আসলে ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য আর ঐশ্বর্য, এটি মাধুর্য মার্গের কথা। এটি মাধুর্য মার্গের কথা এই জন্য, যতদিন শ্রীল গুরু মহারাজ বলেছেন এবং বারবার শ্রীমৎ গীতাতেও ভগবান মুখ নির্গলিত বাণী, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। না, পরস্পরে মিলিত হয়ে আমার এই বীর্যবতী গুণকথা তোমরা কথায় অন্তষ্টমাং নিত্যং, নিত্য তোমরা হরিকথা শ্রবণ করবে। আচ্ছা, শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর অব্যবহিত পরের অংশে এই গৌড়ীয় ভজনের বিজয় পতাকা উড্ডীয়ন করে দ্বারে দ্বারে মহাপ্রভুর মনোভীষ্ট পুরাণে যে 3 জন অগ্রাধিকারে এই গৌড়ীয় বৈষ্ণব, গৌড়ীয় গোরখ গ্রন্থ প্রচার করেছিলেন, তাদের মধ্যে শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর দাস মহাশয় আর শ্যামানন্দ প্রভু। মহাপ্রভুর অপ্রকাটের অব্যবহিত পরে গৌড়ীয় গৌরব গ্রন্থ ভক্তি ধারা এদের দ্বারাই প্রচার হয়। তার মধ্যে অন্যতম শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য বড় ব্যথা নিয়ে, বড় দর্শন তৃষ্ণায় তিনি লীলাচলে গিয়েছিলেন মহাপ্রভুকে একটু দর্শন করবে বলে। খুব ঘটনাটা মন দিয়ে শুনুন। শ্রীনিবাস আচার্য যেতে যেতে প্রতিমধ্যেই শুনলেন যে লীলাচলের ভাগ্যাকাশে গৌরচন্দ্র রূপ চন্দ্র অস্ত গেছে, আর মহাপ্রভু জগতে নাই।
উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সারা জীবনের নয়নের অভিষ্ট, সারা জীবনের চিত্তের অভিষ্ট প্রেমমূর্তিকে দেখতে পারলাম না। আমার মতো হতভাগ্য কি কেউ আছে সংসারে? কিন্তু মহাপ্রভুর পরিকর্গুর মধ্যে অন্যতম গদাধর পণ্ডিত গোস্বামী তখন ছিলেন টোটাতে। টোটা মানে ফুলের বাগান। ওইখানে গদাধর গোস্বামী পাদ, গদাধর পণ্ডিত গোস্বামী ওইখানে বসে বসে কি হয়েছে জানেন? মহাপ্রভু অপ্রকাটের পর বিরহে কাতর হয়ে পাষাণ প্রতিমা হয়ে গেছে, নড়ে না, চড়ে না, কিছু খাওয়া ভুলে গেছে, শুধু অশ্রু গঙ্গা বয়, বাইরের কোনো অনুভূতি নেই। সেবক খাদ্য নিয়ে ফিরে আসে, এ জগতে তো নাই। প্রভু, এই প্রাণটা তো তোমাকে দেওয়া, প্রাণ চলে গেলে কি শরীর বাঁচে? গদাধর পণ্ডিত গোস্বামী যেন পাথরের মতো হয়ে নীরব পাথর খণ্ডের মতো পড়ে আছে। শ্রীনিবাস গিয়ে প্রণাম করলো, তবু সাড়া নাই। প্রভু তো নাই। প্রভুর প্রিয় পরিকরের মধ্যে অন্যতম অনুভবী গদাধর পণ্ডিত গোস্বামী আছেন। শ্রীনিবাস গিয়ে প্রণাম করছে, কিন্তু এই জগতে তো সে নাই। গৌর বিরহে বড় কাতর, অশ্রু ছাড়া তার কোনো ভাষা নেই। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। গদাধর গোস্বামী পরের দিন এসে প্রণাম করছেন। কৃপা দরকার তো, এরা মহাপ্রভুর সাক্ষাৎ প্রকট লীলা সঙ্গী। প্রণাম যখন করছে তখন সেবক কানে কানে বলছেন, প্রভু শ্রীনিবাস এসছে, তুমি তার সাথে একটু কথা বলো, বড় ব্যথা নিয়ে বিরহ নিয়ে শ্রীনিবাস এসছে প্রভু। একথা শুনে গদাধর গোস্বামী যেন জড় থেকে চেতনে ফিরে এলেন, চোখটা খুললেন, নয়নে ছল ছল অশ্রু রাশি চকিত করছে। শ্রীনিবাস, তুমি এসেছো, তুমি এসেছো শ্রীনিবাস? বড় বিলম্ব করলে, বড় দেরি করে এলে, বড় দেরি করে ফেলেছ আসতে। শ্রীনিবাস, প্রভুর কথা শুনবে? প্রভু অন্তপ্রান্ত। গদাধর পণ্ডিত গোস্বামী হস্তলিখিত ভাগবত ছিল, তখন তো প্রেস তৈরি হয়নি। শ্রীহস্তে লিখিত ভাগবতটা দেখাচ্ছে এইভাবে, এই দেখো, এই ভাগবতটাই তোমার প্রভু প্রতিদিন শ্রবণ করতে আসতো। এই অধমকে তিনি অনেক কৃপা করেছেন। সমুদ্রে স্নান করে এই টোটা গোপীনাথে এসে কেমন মধুর করে ডাকতো, গদাধর। ওই ডাক আর শুনি না, ওই ডাক আর এই জন্মে শুনবো না, কেউ ডাকবে না গদাধর গদাধর বলে। জানো, জানো শ্রীনিবাস, তোমার প্রভু আমার কাছে ভাগবত শুনতে আসতো প্রতিদিন। আচ্ছা, প্রভু ভাগবত শ্রবণ করতে যাবে কেন? উনি তো রাধা কৃষ্ণ মিলিত তনু, উনি পরতত্ত্ব সীমা। ভাগবত ভগবানেরও এত প্রিয় যে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব সীমা মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণ করতে যেতেন। কেউ যেন মনে না করেন আমি তো রাত দিন নাম নিয়ে থাকি, শ্রবণ করতে হবে। হরিকথা সাধুমুখে শ্রবণ না করলে গুরু মহারাজ বলেছেন কোন সাধনাঙ্গই আপনার পুষ্টিটা পাবে না, পুষ্ট হবে না। শ্রবণ না করলে সাধুমুখে সিদ্ধান্ত রত্ন না জানলে মঞ্জুষা আপনার কোন সাধন পুষ্টি হবে না। যদি বলেন কেন, হরিনাম তো অন্য কিছুর অপেক্ষা করে না, হরিনাম করলে তো অন্য কোন সাধনের অপেক্ষা নেই, হরিনামের মধ্যেই তো সকল সাধন মঙ্গল মহাপ্রভু দিয়ে গেছেন। ছিল গুরু মহারাজ বললেন, হ্যাঁ হরিনামে সব দেয়া হয়েছে বটে, কিন্তু নাম অপরাধ যদি হয়, নাম কেমন করে নিতে হয়? নিরপরাধে লইলে নাম প্রেম উপচায়। সেই অপরাধ কাকে বলে, নাম অপরাধ কাকে বলে, এগুলো যদি শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা না শ্রবণ করেন, তাহলে কোটি জন্ম নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম হবে না। যদি অপরাধ, এই জন্য আগে শ্রবণ করতে হবে। নাম মহিমা কি, নাম তত্ত্ব কি, নামের অপরাধ কি, কিভাবে লইলে নাম প্রেম উপচায়, এটা শ্রবণ করতে হবে নাই কি। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তি যতদিন পুষ্টি না হচ্ছে, ততদিন অন্যান্য ভজনাঙ্গ গুলো ঠিক পুষ্টিটা পাবে না। এই জন্য আপনি আচারী ধর্ম স্বয়ং মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব তিনি নিত্য গদাধর গোস্বামীর কাছে পাঠ শুনতে আসতেন। গদাধর গোস্বামী বলছেন, দেখেছো শ্রীনিবাস, তোমার প্রভুর সম্মুখে আমি ভাগবত পাঠ করতে থাকলে
প্রভুর চোখ দিয়ে অশ্রু বইতে বইতে দেখো পৃষ্ঠাগুলো ভিজে গেছে, পৃষ্ঠাগুলো ধুয়ে গেছে। হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো মহাপ্রভুর প্রেমশ্রু বিন্দু দিয়ে ভেসে গেছে, ধোঁয়াশা হয়ে গেছে অক্ষরগুলো। অর্থাৎ প্রভু ভাগবত শুনতে শুনতে কাঁদতেন, গ্রন্থের অক্ষরগুলো পর্যন্ত ভেসে গেছে। আমাদের তো রুচি হলো না, হরি কথাই তো আমাদের প্রাণে রুচি হলো না। মহাপ্রভু কাঁদছেন, মহাপ্রভু ছুটে এসেছেন, লীলাচল থেকে ছুটে এসেছেন কোথায়? গোদাবরী তীরে। অনুভব বেদ্য, অনুভব নন্দী রায়, রামানন্দের রায়। রায় কৃষ্ণ কথা শোনাও, আমি বড় দূর থেকে এসেছি, আমাকে কৃষ্ণ কথা শোনাও। প্রভু নিজে উৎকণ্ঠিত হয়ে গোদাবরী তীরে অনুভবী রামানন্দের কাছে এসে বলছেন কৃষ্ণ কথা শোনাও। শুধু আগ্রহ হলো না আমাদের। গুরু মহারাজের একটা ঘটনা মনে পড়ে, কার কথা কেন জানি, আপনাদের কাছে আমি আজ বিক্রি হয়ে গেলাম চিরদিনের মতো। আমি যেখানে যাচ্ছি ছিল গুরু মহারাজের প্রাকৃত শোভিত হচ্ছে মন্দিরে মন্দিরে। এই দৃশ্য দেখে বড় বড় প্রীত হলাম। অন্তত আমাদের ভাগ্য আসে এমন মহাপুরুষ আর শতাব্দীতে শতাব্দীতে আসে না। ছিল গুরু মহারাজ ছিলেন সাক্ষাৎ রাধারানীর কিঙ্করী। রাধা রস সুধাগিরি ভারতবর্ষে আর কোন পাঠকের মুখে এমন করে আমরা রসসিক্ত হতে দেখিনি। বিলাপ কুসুমাঞ্জলি, অনেক পাঠক ভারতবর্ষে আছেন বেদান্ত শিরোমণি, এর বিলাপ কুসুমাঞ্জলি রাধা রস সুধাগিরি কারো কণ্ঠে এভাবে ধ্বনিত হয়নি। সৌভাগ্য আপনাদের, বাবার আশীর্বাদ পুষ্ট স্নেহধন্য সর্বশক্তি সমান্বিত কৃপাধন্য ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ আপনাদের কাছে এসেছেন। সারা পৃথিবীর এই অদ্বিতীয় ভজনানন্দী নির্মল চরিত্র বৈষ্ণবপদ বাবার পাদধূলি, তার হরি কথামৃত এইখানে প্রবাহ হয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্যের, সৌভাগ্য সূচিত হয়েছে আপনাদের। আমার মনে হয় আপনাদের এই অঞ্চল ভক্তির বাতাসে ভরা, পূর্ব থেকে এই মাটি বড় ভক্তি স্নাত। হ্যাঁ, ডাকে বাহু তুলি, কাঁধে ফুলি ফুলি বিপরীত অঙ্গ। আমার গৌরানা নিধি অদ্বৈতের মাটি এটা। এই মাটিকে স্পর্শ করলেই তার গৌর ভক্তি সম্ভব। এটা অদ্বৈতের আবির্ভাব স্থলী। স্বয়ং মহাবিষ্ণু অবতারে এসে ডাকে বাহু তুলি, কাঁধে ফুলি ফুলি বিপরীত অঙ্গ। কাঁদছেন অদ্বৈত প্রভু, তার মাটি এটা। কি মনে হয় জানেন, এই মাটি যদি মাখতে না পারলাম বঙ্গদেশে জন্মানো বৃথা হয়ে যাবে। শ্রীহট্টের মাটি যদি মাখা না যায়। কারণ কি জানেন, আমাদের শিবাস আচার্য, নারদ অবতার শিবাস আচার্য, তারও পূর্বপুরুষের ধাম ছিল এই শ্রীহট্ট। মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হবেন, তাই এইখানের পাট চুকিয়ে চলে গেছিলেন নবদ্বীপে। তোমাকে দেখবো, তোমাকে নিয়েই তো জীবন, তোমাকে নিয়েই তো সকল। তাই নবদ্বীপে ওনারও শ্রীপাঠ আপনাদের শ্রীহট্ট। আমাদের আচার্য প্রভুদের গৌর কুলতিলক শিরোমণি। আমাদের কি মনে হয় জানেন, আমাদের মনে হয় একসময় গালি শুনতে হতো। আমাদের গালিটা হলো পূর্ববঙ্গের হিন্দুদের একটা গালি দিত গঙ্গার ওপারের মানুষগুলো। যারা গঙ্গার ওই পারে বাস করে তারা পাণ্ডব বর্জিত স্থান, তাদের কোনো স্বীকৃতি নেই। আসো যদি গঙ্গার এপারে এসো। মহাপ্রভু চিন্তা করলেন, না, এই কলঙ্ক আমি রাখবো না। আমি এমন আমার প্রিয় মহাস্তম্ভ, আমার প্রেম ভক্তির স্তম্ভ কৃপার সাগরকে আমি এই বঙ্গদেশে পাঠাবো, যাতে এই গালি আমাদের শুনতে না হয়। আমরা গঙ্গার এপারের মানুষ। আরে পাণ্ডব বর্জিত কি? রামাচার্য হরিদাস ঠাকুর, অদ্বৈত গোসাই, পাণ্ডবরা পর্যন্ত এদের চরণ ধুলি নেওয়ার জন্য অভিষিক্ত হয়। পাণ্ডবরা পর্যন্ত। আমাদের এটা পাণ্ডব বর্জিত নয়। পাণ্ডব বর্জিত স্থানকে গালি দেওয়া হতো। অদ্বৈত আচার্য এলেন, নামাচার্য হরিদাস ঠাকুর এলেন। এই শ্রীহট্ট মহাপ্রভুর পিতৃভূমি। সচিমার গর্ব সিন্ধু সঞ্চারিত করে তো এই বঙ্গদেশেই প্রভু এসেছিলেন। 5 মাস বয়সেই তো স্বপ্নে নবদ্বীপে গেলেন। এটা মহাপ্রভুর পিতৃভূমি।
মহাপ্রভু বললেন, আমি নিজে তোদের কলঙ্ক হারাতে যাব, আমি অদ্বৈতকে এই মাটিতে আনবো যাতে তোদের কেউ কলঙ্ক না দেয়, তোরা পাণ্ডব বর্জিত, তোরা ভক্তি বর্জিত। এটা কত বড় কৃপা আমাদের উপর মহাপ্রভু। এই মাটি বড় স্নেহ ধন্য, বড় কৃপা ধন্য, ভক্তি স্নাত ধুলি। এই জন্য গদাধর পণ্ডিতের কাছে মহাপ্রভু পাঠ শুনতে যেতেন। ছিল গুরু মহারাজ বসে আছেন ব্রজানন্দ ঘেরায়, সেই চির চেনা মূর্তি, অন্তরে তার রাধারানীর চরণ চিন্তার, বাইরে হরিনাম রস। এক অনন্ত লোকে, চিন্ময় লোকে হারিয়ে গেছেন তার অনুভূতি। এক প্রিয় ভক্ত কি প্রণাম করছে, বাবা বিকাল 5টায় পাঠ, এখন এসেছিস, এখন 2টো বাজে, বাবা আপনার চরণ দর্শনের জন্য এলাম। আচ্ছা, ব্রজানন্দ ঘেরায় যেখানে বিকাল 5টায় ভাগবতের বিজ্ঞপ্তি, ওখানে কারা এসেছে? বাবা জিজ্ঞাসা করছেন শিষ্যকে, বলছেন বাবা কারা আসবে? এখন তো ওই ডেকোরেটরের লোকজন এসে সামিয়ানা টানাচ্ছে, মাইক গুলো খাটাচ্ছে, ওরাই তো আগে আসে না বাবা? বিকাল 5টায় হরি কথা বিজ্ঞপ্তি হয়েছে, আগে কারা আসে? যারা ওইগুলো সাজাবে, মাইক গুলো টানাবে, তাই তো? বাবা বলছেন, ও তারা আর কাউকে দেখলি না? হরিকথা ব্রজানন্দ ঘেরায় বিকাল 5টায় বিজ্ঞপ্তি দেওয়ার, দেখলি ডেকোরেটরের লোকজন মাইক সাজাচ্ছে, শব্দগুলো তারা সাজাচ্ছে, আর কাউকে দেখলি না? বলছে না বাবা, আর কাউকে। বাবা এখন একটু ভাবাবিষ্ট হয়েছে, ওই শিষ্যর কাছে জিজ্ঞাসা করছেন, আচ্ছা যেদিন ভাগবত পাঠের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়, সেদিন সবার আগে ওই পাঠ শুনতে কে আসে? বলে চলেছে বাবা ডেকোরেটরের লোকজন সাজাতে আসে। বলল না রে, যার কথা গুণকীর্তন হবে সেই রাধা মাধব সবার আগে সকালে এসে ওখানে দাঁড়িয়ে থাকে। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সবার আগে রাধারানীকে নিয়ে স্বয়ং গোবিন্দ এসে দাঁড়ান। বাবাকে বলা হলো, বাবা দাঁড়ান কেন? বলো হরি কথাকে সম্মান জানানোর জন্য রাধা মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন হরি কথা। হরি কথা শ্রবণ ব্যতীত আমাদের শ্রবণাঙ্গ ভক্তি এছাড়া আর কি আছে গো মা? স্বয়ং চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু, প্রেমাবতার, প্রেম চৈতন্য তনু, তিনিও ভাগবত শুনতেন। গদাধর গোস্বামী বলছেন, আর কেউ এসে ডাকবে না গদাধর, পাঠ শোনা। শ্রোতা হয়েছেন মহাপ্রভু, তার চোখের জলে ভাগবতের হস্তলিখিত অক্ষরগুলো ভেসে গেছে। আমাদের তো হয় না। হরিকথাতে চিত্ত নির্মল না হলে জানতে হবে না আমাদের অনেক অনেক দোষ আছে। শাস্ত্র কি বলেছেন? ভাগবত বাবার অমৃত অক্ষরে বলছেন, পিবন্তি যে ভাগবত আত্মনং শতং কথামৃতং শরণ পুটেষু সম্ভীতং। বাবা ব্রজন্তি তৎচরং শরণোত্তম কম বিষয় বিশুদ্ধ সংশয়। আমাদের চিত্তে তো কামনা বাসনা ভরা, আমাদের চিত্ত অনন্ত জন্মের অবিদ্যা, কামনা বাসনা, ভোগ বাসনা প্রবৃত্তিতে ময়লা জমে গেছে। বলেন হরি কথা কর্ণ দিয়ে প্রবেশের সাথে সাথে অনন্ত জন্মের আমাদের বিষয় বিদূষিত বল, এগুলি বিধৌত হয়ে চিত্তকে শুদ্ধ করে দেয়। কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ মানেই কি বলেছেন ভাগবত? সর্ববেদান্ত সার অমল পুরাণ। ভাগবতের অমৃত অক্ষরে স্বয়ং স্বয়ং পরমহংস পরিব্রাজক সুগমণি বলছেন, শ্রীনন্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সুরিত শতাং। আহা, বলছেন গোবিন্দ আপনাদের বলছেন, এখন এখানে যারা এসেছেন অনুরাগী ভক্তগণ, আপনাদের দিকে স্বয়ং রসরাজ রসিকেন্দ্র মৌলি রসিক শেখর বৃন্দাবনেশ্বর বলছেন, আজ যারা আমার কথা শুনতে তৃষ্ণা ক্ষুধা ঘর ছেড়ে এসেছো এই মাটিতে, এই মন্দির অঙ্গনে, আমি কথা দিচ্ছি, গোবিন্দ বলছেন শরীর, আমি আজ থেকে তোমাদের বন্ধু হয়ে গেলাম। গোবিন্দ বলছেন আজ থেকে তোমার বন্ধু হয়ে গেলাম। বাহ, তোমার কথা শ্রবণ করতে এলে তুমি তার বন্ধু করে নাও। আচ্ছা, আমার বন্ধুতার মধ্যে কপটতা নাই। আমার একবার মা, আমার বন্ধুত্বতা ভাগবতে একবার উলোধ্বনি দিলে হবে মা।
বলছেন আমার বন্ধুত্বটা কপটতা পূর্ণ ভরা নয়, নিষ্কপট বন্ধুত্ব। আমি কথা দিলাম আজ থেকে তোমার বন্ধু। গোবিন্দের আর এক নাম কি জানেন? দীনবন্ধু। গোপেশ গোপিকা কান্ত, হ্যাঁ, রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন। এই দীনবন্ধু শব্দটা আমি অনেকদিন লক্ষ্য করেছি, পরে কি পেলাম জানেন? দিন শব্দের দর্শী দন্তান্ন দিন মানে আজকে যে দিবসটা চলে যাচ্ছে, উদয় অস্তের যে দিন, আর দয় দীর্ঘি দন্তান্ন দিন মানে যেদিন স্ত্রী পুত্র সংসার সব হারা হয়ে কাঙাল হব, ওইটা হলো দয় দীর্ঘি দন্তান্ন দিন। তো দীনবন্ধু কেন? কথাটা আমাকে বড় পীড়া দেয়, এখনো কাঁদায়। অন্ত্যেষ্টিক্রিয়া সব যাত্রা, মানুষ মারা গেলে যে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশান ভূমিতে যায়, ওই শ্মশানে একটা মানুষকে চিতায় তুলে অগ্নি দাহ করার পরে দেখবেন সব শেষে একটা মাটির কলসিতে জল ভরে ওই চারটি বেদি, খুঁটির বেদির চারটি খুঁটির মাঝখানে বেদির মধ্যস্থানে স্থাপিত করা হয় কিনা? এরপরে তার পুত্র পরিজন সজ্জনকে বলা হয় পেছন দিক দিয়ে কুড়াল দিয়ে কলসিটা ভেঙে দাও, বলে কিনা? এবং এর পরের কথাটা খুব মার্মিক। এর পরের কথাটা যারা বিজ্ঞজন গুরুজন বলে, ওদিকে কেউ ফিরে তাকিও না, এবার গৃহে প্রত্যাগমন করো, ওদিকে কেউ ফিরে। আমি ফিরে তাকাই, আমি ভাঙা কলসিটার দিকে চেয়েছি। আমার সংবেদ্য অনুভূতি কি বলে জানেন? ওই চারটি খুঁটি হলো সংসারের প্রতীক, ধর্ম অর্থ কাম আর মোক্ষ। ওই কলসি তৈরি করতে যে পাঁচটা উপাদান লেগেছে, আমার দেহ ভাণ্ডটা ওই পাঁচটা দিয়ে গড়া। জল, মাটি, আগ। কুমোর কি করে? মাটি আনে কলসি তৈরি করতে, জল মিশ্রণ করে নির্মল করবার জন্য, হস্তশিল্প দ্বারা ওই ঘটটা তৈরি করে বাতাসে শুকাতে দেয়, রোদ্দুরে শুকায়, তারপর আগুনে পোড়ায়, তার মধ্যে একটা ঘটাকাশ তৈরি হয়, শূন্য স্থান। ওই পাঁচটা উপাদান দিয়ে আমাদের ওই দেহ ঘট তৈরি। আর জলটা হলো জীবনের প্রথম উপাদান। জল হলো জীবন, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ সংসারের মাঝখানে আত্মা অবস্থিত। আমার দেহটা ছিল, পেছন দিয়ে ভেঙে দেয় কেন জানেন? মৃত্যুটা কোনোদিন সামনে জানিয়ে আসবে না, দিন তারিখ জানিয়ে আসবে না। ওই কুড়লটা হলো কালের প্রতীক, মৃত্যুর প্রতীক। কলসিটা ভেঙে দিলে জলটা যেমন ঝরে গিয়ে ভাঙা কলসিটা পড়ে থাকে, আত্মাটা যেদিন চলে যাবে, এই মরা দেহটা পড়ে থাকবে, চিন্ময় আত্মা তো চলে যাবে, তার কর্ম অনুযায়ী কোন স্তরে চলে যাবে। এবার বলা হয় কেউ ফিরে তাকিও না। এই দীনবন্ধু শব্দটা আমার তখন মনে পড়ে। গোবিন্দ তখন হাত বাড়িয়ে বলবে, আয়, আজ আমি ছাড়া তোর কোনো বন্ধু নেই। ওই দেখ সবাই মুখ ফিরিয়ে বলছে, ওদিকে কেউ চেও না। সোনাগুলো ব্যাংকে আলমারিতে, টাকাগুলো গচ্ছিত হয়েছে। স্ত্রী এসেছিল, রাস্তা পর্যন্ত ফিরে গেছে। বন্ধু বান্ধব সজ্জন কলসিটা ভেঙে দিয়ে বলছে, আর কেউ তাকিও না, আমার তো আর কোনো বান্ধব নাই। গোবিন্দ তখন বলছেন, আমি দীনবন্ধু হয়ে হাত বাড়িয়েছি, আয় কামাল, আজ তুই আমার কাছে। ঘরের ছেলে ঘরে আয়, অনেক ভূতের বোঝা বয়েছিস, অনেক ব্যাগার খেটেছি, না ঘরের ছেলে ঘরে আয়। এই হলো দীনবন্ধু। সব হারা হয়ে যেদিন সবাই মুখ ফিরিয়ে নেবে, তিনিই কেবল হাত বাড়িয়ে বলবেন, না আমি ছাড়া তোর এদিনের বন্ধু কেউ নেই। সবাই মুখ ফিরিয়ে নেয় তো, তার কথা শুনবেন না, তার গুণগান গাইব না আমরা। এই হলো দীনবন্ধু, যার কেহ নাই তুমি আছো তার। এই একটা কথা হরিদাস ঠাকুরকে পথে নামিয়েছিল, যার কেহ নাই তুমি আছো তার। আপনকে চিনতে পারিনি আমরা, আমাদের কোথায় ভুল হয়ে যাচ্ছে জীবনে। এই জন্য গোবিন্দ বলছেন, আমার কথা তোমরা যারা শুনতে আসছো, শরীর সাতাম, আজ থেকে আমি তোমাদের বন্ধু হলাম। একটু প্রশ্ন করি যদি আমরা, প্রভু তোমার কথা শুনতে এলে সে তোমার বন্ধু হয় কি করে? গোবিন্দ বলছেন, আচ্ছা যার সাথে যার আপনাদের বিরাগ ভাজনতা আছে, আমার প্রতি যদি আপনাদের কোনো রাগারাগি থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, আমি কথা বললে আপনারা বসে শুনবেন? যার সাথে যার দ্বন্দ্ব আছে, বিরাগ ভাজন আছে, শুনবেন? বরঞ্চ সে কথা বললে অন্য পথ এড়িয়ে যাবেন। গোবিন্দ বলছেন, আমায় ভালো যদি না বাসতে, ক্ষুধা তৃষ্ণা ছেড়ে আমার কথা শুনতে আসতে তোমরা,
আমায় ভালোবাসো বলে তো আমার কথা শুনতে এসছো, তো যে আমাকে একটু ভালোবাসা দেয় আমি তাকে চিরদিন আমার করে নেই, আমার ধর্ম হলো আমি তাকে আমার করে নেই। আপনারা ভালো না বাসলে তার কথা শুনতে আসতেন না, যে যাকে ভালো না বাসে তার কথা সে শোনে না। গোবিন্দ বলছেন, আচ্ছা তুমি বন্ধু হয়ে কি করবে? সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, এই জন্য পূর্ণ শ্রবণ কীর্তন বলা হয়েছে, এর থেকে বড় সাধনা আর নাই। তো গোবিন্দ বলছেন, আমি কৃষ্ণ কথারূপ, অর্থাৎ কৃষ্ণ কথাই তো কৃষ্ণ, অভিন্ন আত্মানমিন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। নামার নামই হরি, কথার হরি, কৃষ্ণ কথার কৃষ্ণ এক। যদি কৃষ্ণ কথাই কৃষ্ণ হবে, আমাদের কান দিয়ে এখন প্রবেশ করছে কি? কৃষ্ণ। আর কৃষ্ণ কথা যদি অভিন্ন হবে, কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণাগুণ আর কৃষ্ণ সবই যদি চিদানন্দময় অভিন্ন হবে, আমাদের কর্ণ দুয়ার দিয়ে এখন ঢুকছে কে? কৃষ্ণই ঢুকছে। যদি কৃষ্ণ কথাই কৃষ্ণ হয়, কৃষ্ণ বলছেন, ওই তো বন্ধু বন্ধুর বাড়ি যায়, আমার কথা শুনতে এসছো, আমি বন্ধু করে নিলাম, তাই তোমার কর্ণ দিয়ে আমি তোমার হৃদয়ে যাচ্ছি, আমার জায়গা তো হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে যাচ্ছি। আচ্ছা, গোবিন্দ হৃদয়ে এসে কি করে মা? আপনার কর্ণ দিয়ে কিন্তু এখন গোবিন্দই প্রবেশ করছে। বলে কর্ণ দিয়ে প্রবেশ করে কি করে? গোবিন্দ বলছেন, ও হৃদয়ে আমি প্রবেশ করে দেখি ও হৃদয় ঘরটা না অনেক জন্মের পাপ অপরাধের আবর্জনায় ভরা। বাবা দৃষ্টান্ত দিয়েছেন, তার অনুভব বেদ্য মহা অনুভূতিতে বলছেন, তখন যদি গোবিন্দকে বলে আমার হৃদয়ে ময়লা আবর্জনা পাপ মল অপরাধ আদি আছে, তো তুমি তো এখানে বসতে পারবে না, উচ্ছিষ্ট জায়গা, তুমি চলে যাও গোবিন্দ। গোবিন্দ বলছেন কি, বন্ধু বন্ধুর বাড়ি গিয়ে যদি দেখে ঘরে ধুলো বালি অগোছালো, বন্ধু কি ফিরে যায়? বন্ধু নিজে ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে বসে বলে, বন্ধুর ঘর আমারও ঘর। গোবিন্দ বলছেন, আমি তোমার হৃদয়ে গিয়ে দেখি অনেক আবর্জনা মলাদি অপরাধ আদি দোষ আছে, আমি ঝাড়ুদার হয়ে ঝাড়ু দিয়ে ওখানেই বসে পড়ি, আমি ঝাড়ুদার হয়ে ঝাড়ু দিয়ে দিই। কৃষ্ণ কথা শ্রবণের কি মহিমা গো! হৃদয়স্থ অভদ্রাণী, যত অভদ্র আছে, যা কিছু দোষ ত্রুটি অপরাধ আছে, আমি ঝাড়ু দিয়ে দিই। বাবা এও বলেছেন, কোন জল স্রোতস্বিনী নদীতে যাওয়ার আগে যদি কোনো গর্তের আবর্তে আবর্তিত হয়, তাহলে জলটা দূষিত হয় না কদিন পরে? যে জলটা সমুদ্রের মূল স্রোতে মিশতে পারলো না, গর্তের মধ্যে আটকে গেল, তা পাতা পড়ে, ধুলা পড়ে, মলিন হয় কিনা? কিন্তু যদি বৃষ্টি হয়, বৃষ্টির স্রোতের জলটাই গর্তকে, গর্তের যে দূষিত জল স্ফীত আকারে তুলে দেয়, আবার ছুটতে থাকে নদীর দিকে। তো গর্তের ভিতরে বৃষ্টির অবিরাম দ্বারা স্রোত জল গিয়ে গর্তের দূষিত পোকামলিন জলকে তুলে নিয়ে ছুটিয়ে গঙ্গায় ফেলে দেয়, নদীতে ফেলে দেয়, তখন কি আর দূষিত থাকে? দূষিত থাকে কি? তেমন হরিকথারূপ অমৃত সাধুমুখে হরিকথারূপ বৃষ্টি যদি কারো কান দিয়ে হৃদয়ে যায়, তাহলে তার হৃদয়ে যে কামনা বাসনা পোকা মল মলিনতা আছে, ওগুলো ছুটে কৃষ্ণ চরণ সাগরে চলে যায়, অমৃত চরণে চলে যায়, আর দূষিত থাকে না। এই জন্য আমাদের উচিত হবে সাধুমুখে কৃষ্ণ কথা শ্রবণ করা। ধ্রুব মহারাজ তো আরো উপরে চলে গেছে। ধ্রুব মহারাজের শ্লোকটা বড় বড় অপূর্ব। হৃদয়ে পদ্ম পলাশ লোচন হরিকে ধ্যান করছে ধ্রুব, এটি বলেই পাঠ বিশ্রাম করছি। এসেছেন স্বয়ং বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ এসেছেন, এসে ধ্রুবকে ডাকছেন, ধ্রুব ধ্রুব শ্রী ভগবানকে হৃদয় সিংহাসনে প্রেমাবিষ্ট করে ধ্যানে রত, বাইরে তো তার লক্ষ্য নাই। ভগবান বলছেন, ও হৃদয় থেকে আমি একটু সরে না দাঁড়ালে ও বাইরে তাকাবে না, ও আমাকেও দেখছে না। হৃদয়ে তো ধ্যান মূর্তিতে ভগবানকে আস্বাদন করছেন, ওই হৃদয়ের মূর্তিটা ইচ্ছা করে ভগবান একটু সরিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে হারানোর বেদনায় তাকিয়ে দেখে সাক্ষাৎ ভগবান প্রকট তার সম্মুখে। ভগবান তখন বলছেন, বর চাও ধ্রুব, বর প্রার্থনা করো। কথাটি বাবা তুলে এনেছেন সেই রত্নগর্ভ সমুদ্রের থেকে, যেন বাবা শ্লোকটি তুলে এনে আস্বাদন দিচ্ছেন।
তো বলছেন বর চাও। তখন বলছেন ধ্রুব, এসেছিলাম বিষয় বাসনা মলিন চিত্তে বিষয় খুঁজতে, লোহা খুঁজতে, কিন্তু এখন হীরা পেয়ে গেছি, আমার তো চাওয়ার কিছু নেই। এসেছিলাম রাজ্য প্রলোভনে পড়ে, এখন তোমাকে পেয়েছি, তোমার চরণ, অনন্ত ব্রহ্মাণ্ডের পরম সম্পদ তোমার চরণ। আমি লোহা খুঁজতে এসে হীরা মানিক পেয়েছি, আর তো কিছু বলবার চাওয়ার নেই। স্বয়ং ভগবান তখন বলছেন, মায়ের বুকের স্তন দুগ্ধপোষ্য শিশু যদি টেনে পান না করে, মায়ের বুকটা ভারী হয়ে ব্যথা হয়। আমি বড় বুকে আশা নিয়ে ধ্রুব তোমাকে কিছু দিতে এসেছিলাম, তুমি না নিলে যে আমার বুক ব্যথা করবে। তুমি যদি কিছু না নাও, আমার বুকে মায়ের স্তন যদি সন্তান, দুগ্ধপোষ্য সন্তান দুধ টেনে না খায়, স্তনটা ভারী হয়ে যেমন ব্যথা হয়, তেমন গোবিন্দ বলছেন, ভগবান বলছেন, ধ্রুব এই বড় আশা নিয়ে দিতে এসেছিলাম বুকে করে, তোমাকে কিছু দেব, তুমি না নিলে তো আমার বুকে বড় ব্যথা। ভগবান, আপনি ব্যথা পাবেন? আমি তো ব্যথা দিতে চাই না, তবে দিন বল। এই সেই বিখ্যাত চাওয়া ধ্রুবের। ভক্তিং মোহ প্রভতং তৈমে প্রসঙ্গ বদ অনন্ত মহত অমলসায়নম জিনাশ্চ সম্বান মুহুর বেশনং ভবাদ্দিন নিঃস্ব ভগবাদ গুণ কথামৃত পানবর্ত। এই এত বড় চাওয়া আমি আর পাইনি। ভগবাদ কথামৃত অক্ষরে ধ্রুবের এই চাওয়াটা বড় বিরল। বলছেন, প্রভু আমি সাধু সঙ্গ চাই। সাক্ষাৎ ভগবানকে দর্শন করে বলছে, প্রভু আমি আপনাকে চাই না, সাধু সঙ্গ চাই। ধ্রুবকে বলছেন, সাধনার ক্রমোন্নতির দ্বারা সিদ্ধি অবস্থা এলে ভগবানকে পাই। একটা হলো সাধন, আর একটা হলো সাধ্য বস্তু। সাধ্য বস্তুকে পাওয়ার চেষ্টাকে বলে সাধন। তা মানুষ সাধু সঙ্গ, শ্রবণ কীর্তন রূপ সাধন অঙ্গ দ্বারা সাধ্য বস্তু ভগবানকে পায়। তা তুমি এখন সাধ্য বস্তু পেয়ে আবার নিচের ক্লাসে যেতে চাইছো কেন? সাধু সঙ্গ যেতে চাইছো কেন? আমাকে তো পেয়ে গেছো তুমি। ধ্রুবতা মানে একটু বুকে সাহস নিয়ে বলছেন, আপনাকে পেয়ে আমার কি হবে ভগবান? আপনাকে পেয়ে আমার কি হবে? বলে এটা ঠিক, তুমি তো বালক, মূর্খ, এই 5 বছর বয়স তোমার, তুমি তো। বলেন, প্রভু ঠিকই বলেছেন, আমি বালক বলেই বলছি, আপনাকে পেয়ে আমার কি হবে? বলে কেন ধ্রুব? বলছেন, প্রভু কোন শিশুর কাছে যার দাঁত ওঠেনি, কোন শিশুর কাছে যদি এক খণ্ড ইক্ষুদণ্ড দেওয়া হয়, আগ দেওয়া হয়, রসালো আখের খণ্ড, তো শিশু কি রস নিষ্কাশন করে? দাঁত তো ওঠেনি, কোমল বদন, তো সে কি রস নিষ্কাশন করে রস আস্বাদনে সক্ষম? বলেন, ভগবান তুমি হলো ইক্ষুদণ্ডের মতো, রসের মতো, কিন্তু আমার জ্ঞান যোগ ওই নাই যে তোমাকে নিঃশাসন করে আমি রস পান করব। তবে কি জানো, ওই রস পান করা যেতে পারে যদি কোনো মহৎ ব্যক্তি ওই ইক্ষুদণ্ডটা পেষণ করে, যন্ত্র দ্বারা পেষণ করে, তরল রসটা, আস্বাদ্য রসটাকে ও পাত্রে করে মুখে তুলে দেয়, তখন তার রস পানে আর বাধা থাকে না। তো তোমাকে পাওয়াটা ইক্ষুদণ্ডের মতো পাওয়া। আর আমি ভক্তিং মোহ প্রভতাং তৈমে প্রসঙ্গ, যাদের হৃদয়ে কামনা বাসনা জড়িয়ে আবেশ সিংহাসন থেকে নামিয়ে রাধা মাধবের হৃদয় সিংহাসনে বসিয়ে গোবিন্দের নাম রূপ লীলা কথা, নাম শ্রবণাদি লীলা স্মরণাদি তাদের মোহ প্রভতাং প্রসঙ্গ, অর্থাৎ হরি নাম রূপ লীলা নদীর স্রোতের মতো যাদের হৃদয়ে প্রবাহ বইছে, সেই অনুরাগ মর্তময় অনুভববেদ্য ভক্তের চরণে বসে আমি তোমার নাম রূপ লীলা শ্রবণ করতে চাই, তোমাকে চাই না প্রভু। আমি তোমার শুদ্ধ ভক্তের চরণে বসে তোমার নাম রূপ লীলা কথা শ্রবণ করতে চাই। এই ধ্রুবের সিদ্ধান্ত হলো, ভগবানকে পাওয়ার থেকে তার নাম রূপ লীলা কথা সাধু সঙ্গে পাওয়াটা আরো বড় পাওয়া, আরো বড় পাওয়া। কেউ যেন মনে না করে আমি তো ভগবান পাইনি। সাধু মুখে হরি কথা পাওয়া ভগবানকে পাওয়ার থেকে আরো আস্বাদ্য। প্রেম না থাকলে হৃদয়ে সামনে কৃষ্ণকে দেখেও আপনার আস্বাদন দুর্যোধনের হয়নি, কংসের হয়নি। প্রেম থাকতে হবে, তবে আস্বাদন হবে। আর হরি কথা প্রেমও দেবে, হরিকেও দিয়ে দেবে একসাথে। এই জন্য হরি কথার এত মহিমা। তোমার অন্তরঙ্গ ভক্তের মুখে আমি হরি কথা শুনতে চাই। আচ্ছা ধ্রুব, তুমি মুক্তি চাও না?
বলে প্রভু আমি মুক্তি চাইবো কেন? হরিকথা শ্রবণে যদি মত্ত থাকি, মুক্তি আমার পেছনে ছুটবে। বাবা ধ্রুব হচ্ছে প্রভু মুক্তি কি চাইবো? আমি তোমার গুণকথা, রসজ্ঞ ভাগবত অমৃত কথা তোমার শুদ্ধ ভক্তের মুখে যখন শ্রবণ করব, তখন মুক্তি আমার পেছনে ছুটবো, আমি ওর দিকে তাকাবো না। দৃষ্টান্ত দিয়েছেন ধ্রুবার। দৃষ্টান্তটা হলো, আচ্ছা কেউ যদি সন্ধ্যাবেলায় যাদের 2 গ্লাস মদ খাওয়া অভ্যাস প্রতিদিন, সেই মদমত্ত মাতাল যদি 2 গ্লাস খেয়ে ফেলে, বলৎকরণ করে, অতিরিক্ত বেশি খাওয়াতে টলতে থাকে, মাতাল মদমত্ত হয়। আর এই মাতাল মদমত্ত রাস্তায় চলতে চলতে কোথায় রাত চলে যায়, কোথায় পড়ে থাকে ও কি জানে? ওর পরনের কোটি দেশের বসনটা কখন খুলে যায় ও কি লক্ষ্য করে মাতাল? বলেন ভগবান তোমার প্রিয় ভক্তের মুখে হরি কথা শুনে আমিও মাতালের মতো প্রেমরসে যখন মত্ত হব, তখন আমার মুক্তি কখন খুলে যাবে, খসে পড়বে, আমি ওদিকে তাকাতে যাবো কেন? মুক্তি আমার পেছনে আসলে আমি তাকাবো না। এই জন্য সাধু মুখে হরি কথা শ্রবণ করুন। সাধু মুখে হরি কথায় একমাত্র আমাদেরকে এই ভগবত প্রগতিশীল ভক্তির পথে পুষ্টিটা এনে দিতে পারে। আপনারা জানেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কৌশল্য নন্দন লক্ষণ অগ্রজ সীতাপতি দুর্বাদল রামচন্দ্র যখন নাগপাশে আবদ্ধ হয় না রাম রাবণের যুদ্ধে, তখন গরুরকে স্মরণ করেছিলেন। গরুর পক্ষে এসে যখন প্রভুকে নাগপাশ থেকে মুক্ত করলেন, নাগ মানে সাপ, আর গরুর যেখানে সেখানে সাপ থাকে না, তো তখন এই পক্ষীরাজ গরুর চিন্তা করছে উনি স্বয়ং ভগবান রঘুপতি রামচন্দ্র, তুমি আমাকে ডাকছেন ওনার পাশ খোলার জন্য, নাক পাশ খোলার জন্য। উনি কি সত্যি তাহলে ভগবান? একটা মোহ দেখা দিল, আমাকে ডাকবে কেন ভগবান স্বয়ং তার নাক পাশ মুক্ত হওয়ার জন্য? এই সংশয় দেখা দিলে উনি বারবার কানে আঙুল দিতে লাগলেন। অপরাধী হলেন, আমি প্রভু রামকে সন্দেহ করছি উনি ভগবান কিনা। ওই যে একটু মোহ গেছে, আমার দ্বারা উনি বন্ধন খুলতে চেয়েছেন, উনি কি সত্যিই মর্যাদা পুরুষোত্তম? তখন ভগবান শিবের বৈষ্ণবানাং যথা শম্ভু, ভগবান বৈষ্ণব শ্রেষ্ঠ ভগবান শঙ্করের কাছে বললেন, আমি বড় অপরাধী, আমার রামচন্দ্রের চরণে সন্দেহ এসছে প্রভু, আপনি আমার অপরাধ ক্ষমা করে সংশয় দূর করে দিন। শিব ঠাকুর বলছেন, এই সংশয়টা ইচ্ছা করে তোমার মনে ঢুকিয়েছেন আমার প্রভু রাম। কেন জানো? অপূর্ব বলছেন, ইচ্ছা করে তোমার ভিতরে এই নাগপাশ কি প্রভু মুক্ত হতে পারতেন না? তোমার সন্দেহটা নিরাকরণের জন্য আমি তোমাকে একটা জায়গা নির্দেশ করছি, ওখানে যাও। এবং তোমার প্রভু তোমার মধ্যে সন্দেহটা দিয়েছেন, জগতে একটা সিদ্ধান্ত প্রকাশ করবেন। বলেন এক কাজ করো, ভগবান শঙ্কর বলছেন, আমি হরি কথা জানি, তবে আমি ভজন সাধন নিয়ে পড়ে আছি, তোমাকে হরি কথা শুনবার আমার অবসর কই। তুমিও পক্ষী, আর একজন মহৎ পক্ষী রাজ আছেন, তিনি হলো কাকভূষণটি, নাম শুনেছেন আপনারা? কাকভূষণটি হলেন পরমহংস শিরোমণি, কয়েক যুগ যুগান্তর তিনি হরি কথা বলে চলেছেন। তো কাকভূষণটির কাছে গেলে তোমার মোহ যেটা জন্মেছে হৃদয়ে, হরি কথা স্মরণ করলে ভক্ত মুখে মোহ চলে যাবে। উনি গেলেন, গরুর উঠতে উঠতে গিয়ে দেখে কয়েক যোজন হরি কথা বলছেন, এখনো কয়েক যোজন দূরে। সেই হরি কথা সাধুদের গায়ের ভক্তির বাতাসটা যত দূর এসছে, ওই বাতাসে প্রবেশ করার সাথে সাথে ওনার মোহ নষ্ট হয়ে হরি কথায় প্রেম এসে গেছে, নয়নে দেওয়াল এসে গেছে। বলেন এখনো শ্রবণ করতে সম্মুখে যায়নি, কেবল হরি কথার বাতাস গায়ে লেগেছে কাকভূষণটির, তাই আমার মোহ নষ্ট হয়ে গেছে। আর যারা সাধু সঙ্গে হরি কথা শোনে, তাদের মোহ কি আর থাকে? তবে একটা কথা বলে যায়, বটের সব বীজ থেকে কিন্তু চারা অঙ্কুরিত। এইখানে একটা কথা আছে, কথাটা না বললেই নয়। বটবৃক্ষের সুপরিপক্ক বীজ থেকে কিন্তু সকল বীজ চারা, তাই কি বাবা? আপনি আমি বটের বীজটা সরস মৃত্তিকায় রোপণ করলে চারা গজাতে পারবো তো? একদম পারবো না, অসম্ভব। আসলে কোন পক্ষী যদি ওই পাকা পরিপক্ক বটের বীজ কণাটা ভক্ষণ করে খায়, ওর ভীষণ উদরস্থ তাপে ওই বীজটা সিদ্ধ হয়ে এত শক্তিশালী হয় যে পাথরের উপরে, প্রাচীরের উপরে
ভাঙা গাছের উপরে ফেললে ওইখান থেকে চারা গজায়, চারা শুধু গজায় না, বেঁচে থাকে, বেড়েও ওঠে। তার মানে পাখির উদরে গিয়ে ওই বিষটা এত শক্তি সম্পন্ন হয়েছে, পাথরে তো জল মাটি নাই, ওইখান থেকে বৃক্ষটা অঙ্কুরিত হয়। তেমন দেবাহতী মাকে ভগবান কপিল বলেছিলেন, শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিত কারণ রসায়ন কথা তজ্জ সনাত দর্শ অপগর্ভ গর্পানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। বলেছিলেন হরি কথাটা শুনতে হবে সাধু মুখে, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম অপরাধ হয়। যিনি বাণিজ্যিক ভিত্তিতে ভাগবত পাঠ করেন, 40,000 না দিলে আমি যাব না। যিনি নিজে আচরণ করেন না, যিনি শুদ্ধ পরম্পরার ধারায়, তার ধারা বাহিকতায় শুদ্ধ ভজন করেন না, শুধুমাত্র কোন জন্মের কোন সুকৃতিতে একটু পাণ্ডিত্য আছে, একটু মুখস্থ শক্তি আছে, শ্রোতাদের বসিয়ে আবেশ করতে পারে, বলেন ভজনানন্দী না হলে, নির্মল চরিত্র না হলে, শুদ্ধ সাধু হৃদয় না হলে তার মুখ নির্গলিত কথা অন্যকে ক্রিয়া করবে না। শুনতে ভালো লাগবে বটে, কিন্তু ভক্তি পথে, প্রগতির পথে তার পরিবর্তন সম্ভব না। তাই বলেছেন শতাং প্রসঙ্গ নাম, হে মা তুমি সাধুকে হরি কথা শোনো। যারা ভজন করে, যারা গোবিন্দের প্রিয় ভক্ত, সেই নিষ্কিঞ্চন নির্মল চরিত্র ভজনানন্দী সাধুর মুখের এক একটা হরি কথা এতটা বীর্যবতী হয়, ওই পাখির উদরস্থ বীজ সিদ্ধ হওয়ার মতো, যেখানে পড়বে ওখানেই ভক্তি বৃক্ষ অঙ্কুরিত হয়ে যাবে, আর নয়। আসলে অনেক কষ্ট ক্লান্তি দূর হয়ে গেছে আপনাদের সুখ সান্নিধ্যে। জীবনে যদি মহাপ্রভু কখনো কৃপা করেন, হয়তো আপনাদের সুখ সান্নিধ্যে আসবার প্রয়াস থাকবে। আমার সাথে যারা এসছেন, প্রেমানন্দ, ধনঞ্জয়, অদ্বৈত, নিতাই, আমাদের একজন জজ সাহেব এসছেন শুধু হরিকথা শুনতে যশোর থেকে। উনি নিজে জজ, পরিচয়টা আমাকে গোপন করতে বলেছিলেন। আমার সাথে গাড়িতে এসছেন শুধু হরিকথা আর এই সিলেটের আপনাদের একটু দর্শন করবে বলে। তো প্রেমানন্দ তারই বলা যায় অনুকম্পায় আজ আপনাদের সাথে মিলতে পারলাম। এখানে সবাই মিলেমিশে থাকবেন। আমি আপনাদের মন্দির থেকে, শ্রীবিগ্রহের আপনাদের সিঙ্গার থেকে আমি আমার চলার শক্তি ছিল না। ভগবানকে আপনারা এত ভালোবাসেন, তাকে এত সুন্দর করে রাখতে পারেন। কারো গৃহ মন্দিরে ভগবানকে রাখার জায়গাটা থেকে বলা যায় তাদের ভক্তিটা কেমন।